এই দেশের মাঝে পড়ালেখা করার মানে নিজের জীবন মানে লস প্রজেক্ট হিসেবে গণ্য করে ফেলুন। এই সে যদি অন্তত ছোড়া হলে যদি পড়ালেখা নগরী কামলা হারিলে একজন দক্ষ কামলা জেগে ফেরতাম। ছোড়া হলে যদি বাবা চাচার ফাঁতে যদি আল্লাহ হাজ করার দিতে যারা পড়ালেখা করে ইতারে তারা দক্ষ কৃষক হয়ে যেত এবং দেশের অর্থনীতির মাঝে অবদান রাখিত। যারা পড়ালেখা করে বর্তমান সময় মাঝে ইতারা যদি পড়ালেখা নগরে যদি বাচ্চাদের ফাঁতে যদি জাল মারা দিত দক্ষ জেলে হিসেবে হয়ে যেত। কিন্তু এখন যে বর্তমান সময়ে যে পড়ালেখা করেন যে একখান বহুত বড় অন্যায় ইয়ান এখন নিঃসন্দেহে হারে টারবার বিশেষ করে শিক্ষিত জেনারেশন হল। এই দেশের মাঝে পড়ালেখা করেন যে বিরাট অন্যায় ইয়ান যদি নইতো নহইতাম। এই দেশের মাঝে অজ্ঞ 22-23 বছর পর্যন্ত পড়ালেখা শেষ করিয়ে প্রত্যেকের একখান স্বপ্ন থাকে যে এখন ভালো চাকরি করিব, পরিবারে সাপোর্ট দিব, নিজে সেটেল হইব, পাশাপাশি দেশ এবং দশের সেবা করিব। দেশ এবং দশের সেবা করিবার যে মানসিকতা থাকে এই মানসিকতা মুহূর্তে নষ্ট হয়ে যাগই, যেটা কিনা এই আবু জাফর এবং হলিলর মতো মাদার বুডল থাকে দেশের। আর আগেও জানিতাম যে দেশের বিভিন্ন পরীক্ষার মাঝে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাগই, এই এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাগই, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাগই, অনেক চাকরি পরীক্ষার মাঝে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাগই। তবে বিসিএসর মতো পরীক্ষার মাঝে যে প্রশ্ন ফাঁস হয় ইয়ান অনেক অজানাশীল। প্রত্যেকের কাজ স্বপ্ন দেখাতে দিন শেষে ভালো বিসিএস হল প্রিপারেশন লইব। দেশের হাজার হাজার তরুণ হল, শিক্ষিত তরুণ হল যারা কিনা বছরের পর বছর টিউশন করাই নিজের পরিবার বহুত হতাফুনি নিজের দক্ষতারে প্রমাণ করি বলা বলে নিজের যোগ্যতারে প্রমাণ করি বলা বলি বছরের পর বছর হারে শুধুমাত্র বিসিএস পরীক্ষা দিব। এই বিসিএস তো গত এক যুগের হাসাহাসি সময় ধরিয়ে স্বয়ং পিএসসির কর্মকর্তা হলে প্রশ্ন ফাঁসের মতো জালিয়াতি কর্মকাণ্ড পরিচালনা করে জিবা টিম এই চ্যানেল 24 দক্ষ টিম হলে ধরছে এবং ফুয়াতি দেখা গিয়ে আসলে এই দেশের লক্ষ লক্ষ যুবকের ঠিক কতটা সহায়তা থাকে। এই যে আবু জাফর এবং অফিস সহকারী খলিলুর রহমান মতো মাদার বুট যারা আছে যারা প্রশ্ন ফাঁস করে রিচেলিজিবল রেলের পরীক্ষা গিয়ে 516 পদম মাঝে পরীক্ষা ইদম মাঝে তারা প্রশ্ন জালিয়াতি করছে। এই প্রশ্ন জালিয়াতির মাঝে তারা শুধু জালিয়াতি করে শেষ নয়, এটা আবার 2 কোটি টিয়া দিয়ে বেচা কিনে হইয়া 2 কোটি টিয়া বেচা কিনে হইলেও বেচারল 700 জনের প্রশ্ন বেশি বই থেকে কিন্তু প্রকৃতপক্ষে ফাঁস ওই 116 জন টিয়া দি বা দিয়েও চাকরি বাকরি কোনো খবর নাই। দিনের পর দিন যদি আসলে এভাবে যারা মতিউরের মতো সল হান্ড করে দেশের টিয়া মশা লুটপাট করে যারা কানাডার বেগম পাড়ার মাঝে বাড়ি বানাইতারে দেশের এই সরকারি কর্মচারী কর্মকর্তা হলে শুধু দিনের পর দিন লুটপাট করিয়ে রাখব দিন আনি তারা যারা কৃষকের ছেলে আছে যারা প্রবাসী ছেলে আছে এরা আরো শুধু এই দেশত কামলা অন্তত যদি কামলো যদি আমরা দক্ষ কামলো দেশের অর্থনীতির মাঝে গুরুত্বপূর্ণ অবদান রাখি পেতাম। তবে ইয়ানি সুযোগ নো কারণ আর যে সিস্টেমেটিক আর যে সিফাত পালাই যে যেটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস এর মতো পরীক্ষা তো যাই প্রশ্ন জালিয়াতি করে অন্তত উমর বিসি সুয়ারির গুড়া বাদি হইলে ফিরে উচিত এবং 3-4-5 দিন পর্যন্ত সুরগুলো গইব কিন্তু দিন শেষে যায় দেশের আর কেন পড়ালেখা কেলা করার পরে পড়ালেখা নগরীর তো অন্তত পক্ষে লাইফ যারা বেকার হারায় কিংবা আর যে লস প্রজেক্ট হিসেবে দিই ইয়ার তো যে একটা চাকরি হয়ে যাবে চাকরির মাঝে অর্ধেক বেচা কিনে হয়ে যাবে অর্ধেক ঠোঁটাই মারি দে আর অর্ধেক মামা সাহালু বানাই দে তো আর হাস কি বাকি অন্য হাস কি এদের সময় যে দিন শেষে যারা আমলা আছে তারাই দেশের লুড়ি ফুড়ি হোক, তারাই দেশের পরিচালনা করুক, তারাই দেশের ধ্বংস ডাকিয়ে হোক।